প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। মামার বাড়িতে ঘুরতে এসে আর বাড়ি ফেরা হলো না লিজার। মামার বাড়িতেই জলে ডুবে মৃত্যু হলো তার। লিজার বয়স প্রায় 2 বছর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার দিন বিকেলে দক্ষিণ 24 পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুমী দ্বীপের সল্ট খেড়িতে। লিজার বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার সূর্যপুরে। পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিন লিজার দিদিমা বাসিরন বিবি অপারেশন হতে যাওয়ার কথা ছিল, তাই মামার বাড়িতে রবিবার দিন বিকেল বেলা 3টে নাগাদ মা বাবার সঙ্গে লিজা এসে পৌঁছয়। তারপর বিকেল 5টা নাগাদ লিজার মামার মেয়ের সঙ্গে ছাগল আনতে গিয়েছিল লিজা, কিন্তু সবার অলক্ষ্যে কখন যে সে ছাগল আনতে না গিয়ে ঘুরে চলে এসেছে সেটা কেউই টের পায়নি। মামার বাড়ির পেছনের পুকুরেই লিজা পড়ে যায়। কিছু সময় পরে লিজার খোঁজ শুরু হয়। কিছু সময় খোঁজাখুঁজির পরেই লিজাকে পুকুরে পড়ে থাকতে দেখা যায়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসকের কাছে এবং পরে দারিকনগর গ্রামীণ হাসপাতালে। দারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে লিজাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তৎক্ষণাৎ কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠায়। লিজার পরিবার সূত্রে জানা যায়, লিজাকে সূর্যপুরের নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। লিজার দিদিমা বাসিরন বিবি কেঁদে কেঁদে জানান, লিজার থাকার কথা ছিল 8 দিন, কিন্তু মামার বাড়িতে পৌঁছানোর ঘন্টা 2 মধ্যেই সব শেষ। এমনটা তো হওয়ার কথা ছিল না। কথা ছিল লিজা তার মা বাবাকে নিয়ে আমার বাড়িতে থাকবে, আমি অপারেশন হতে যাব, কিন্তু সব যেন এলোমেলো হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে। লিজার মৃত্যুতে শোকস্তব্ধ সূর্যপুর থেকে মৌসুমী। ঘটনাটা একটা দিদির সঙ্গে গেছিল। দিদিটা এনেছে কি ও একা এসছে, কেউ এনেছে আমি ঠিক দেখিনি, লক্ষ্য করিনি। মা জল আনতে গেছিল, মা জল এনে বলতেছে আমার মনি কোথায়। আমি তোমার মনিকে তো আর একটা ভাইঝি নিয়ে গেছে, তো বলতেছে তার মামি এনেছে। মামি তো আমি দেখি না বলে ওই কাঁদতেছে, মা আমার মেয়ে কোথায়। তখন এই খোঁজাখুঁজি পড়ছে, আমি এই বাড়িতে ছুটে গেছি, ওরা বি ছুটে গেছি, গিয়ে দেখি পুকুর ধারে উপর হয়ে পুকুরে পড়ে আছে। আমি টাপাস করে পড়ে গেছি, পড়ে গিয়ে মেয়েটা নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।